মিছিলের কথাই ধরা যাক, বছর দুয়েক হলো খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য। প্রকৃতি আর কংক্রিটের সভ্যতার এই মেলবন্ধনে এসে রাতের বেলায় দেখা মেলে উন্মাদ নৃত্যের। এরা সবাই ধনী পরিবারের, যাদের কাছে অসহায় নিরাপত্তা কর্মীরাও। শান্তিনগর মোড়ে পুরনো ভবনের একটি কক্ষের চিত্র এটি। নাচ গানের সাথে চলছে মাদক সেবনের উৎসব। ডান্স করার পরে আমাদের পেমেন্টটা 2 ভাগ হয়, তখন আমরা চলে যাই। কিভাবে হয় এমন আয়োজন? একসঙ্গে যখন গান করি তখন অনেকে ফ্রেন্ড হয়ে যায়, কলিগ হয়ে যায়, তখন নাম্বার আদান প্রদান করা হয়। মধ্যরাত ডিজে পার্টি শেষ করে হোটেল থেকে বেরোচ্ছে বেশ কজন তরুণী। জানা গেছে প্রতিদিন তাদের প্রত্যেকের গড়ায় 20 থেকে 30,000 টাকা, তবে কারো কারো তা ছাড়িয়ে যায় 50,000 টাকা। 60,000-ই হয়, মনে করেন যখন হয় তো আরো বেশি হয়, যখন হয় না তো এর চেয়ে কম হয়, এরকম। এত সবের মাঝে একদম যে হাত গুটিয়ে বসে থাকে আইন শৃঙ্খলা বাহিনী তা নয়, মাঝে মধ্যে চলে রুটিন অভিযান। ডান্সের সাথে সাথে তারা মদ খায় এবং এখানে দেখবেন অনেকগুলো মহিলারা আছে যারা এখানে ডান্স করে এবং মদটা খেলে এবং এটা খেলে তাদের ডান্সের এই উত্তেজনাটা বেড়ে যায়। আমাদের এই ধারা অব্যাহত থাকবে এবং আমরা ঢাকা শহরে কোথাও ওই ধরনের কিছু পাওয়া মাত্রই আমরা আমাদের আইনের ব্যবস্থা গ্রহণ করব। আইন শৃঙ্খলা বাহিনীর মতে অসামাজিক এসব কর্মকাণ্ড রাতারাতি বন্ধ করা প্রায় অসম্ভব। প্রয়োজন সামাজিক মূল্যবোধ আর জনসচেতনতা। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা।